মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলে কে কত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারবে সেই দেন দরবারটা হচ্ছে এই মুহূর্তে। এইটাই হচ্ছে আসলে সংস্কারটা। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আসলে কতটা স্বচ্ছ। তারা একদিকে আমাদেরকে মানবাধিকারের বুলি দেয়, সবক দেয়, তারা গাজাতে গণহত্যায় স্পষ্টভাবে তারা অংশগ্রহণ করে। সারা বিশ্বব্যাপী তারা যত যত ধরনের জুলুম, নিপীড়ন সব কিছুর সাথেই তারা জড়িত। তা আমরা দেখেছি যে গত 17 বছর, প্রায় 17 বছর শেখ হাসিনার সরকারকে তারা টিকিয়ে রেখেছিল। শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে 17 বার গিয়েছিলেন বক্তব্য দিতে, এবং একদিকে তারা শেখ হাসিনাকে পুষেছিল, আরেকদিকে তারা আমাদেরকে শান্ত করার জন্য তারা র্যাবের উপর স্যাংশন দিয়েছিল। র্যাবের 6 জন কুখ্যাত কর্মকর্তাকে তারা স্যাংশন দিয়েছিল মানবাধিকারের যে বুলি, মানবাধিকারের কথা, গণতন্ত্রের কথা, এগুলো দিয়ে আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের সুবিধা নেওয়ার জন্য, তারা তাদের পজিশনটাকে পোক্ত করার জন্য ঘন ঘন মার্কিন দূতাবাসে তারা যাচ্ছেন, এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে তারা ঘন ঘন বৈঠক করছেন, এবং তারা এখানে আমাদের যারা তথাকথিত ইসলামপন্থী রাজনৈতিক দল তারাও এটার সাথে পিছিয়ে নাই। আমি সাধারণ লেখাপড়ার মানুষ, ইসলামিক জ্ঞান আমার একদমই নাই। আমি যখন এই যে ইসলামিক দলগুলো যখন দূতাবাসগুলোতে যাচ্ছে, দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করছে, তারা সো কল্ড সংস্কারের কথা বলছে, মূলত আমরা আসলে বুঝি যে এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়ার দাসী শেখ হাসিনা যাওয়ার পরে এখন কিন্তু এইখানে ক্ষমতার পরিধিটা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখানে তার ক্ষমতার বলয়টা সৃষ্টি করতে চাচ্ছে, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বলে কে কত বেশি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারবে সেই দেন দরবারটা হচ্ছে এই মুহূর্তে। এইটাই হচ্ছে আসলে সংস্কারটা। এবং আমাদের এই যে ইসলামপন্থী সকল রাজনৈতিক দলগুলো যখন এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে ঘন ঘন বৈঠক করে এবং তথাকথিত সংস্কারের কথা বলে, তখন আমার রাসূল ইসলামের সেই হাদিসটার কথা মনে পড়ে। উনি বলেছিলেন যে যখন কারো লজ্জা থাকে না, তখন সে যা খুশি করতে পারে। রাসূল ইসলাম তেমনই করেছিলেন। তো এরা লজ্জা শরম এদের এখন নাই, এরা এখন যা খুশি তাই করতেছে। তাহলে আমাদের এখন করণীয় কী? করণীয়টা আমরাও জানি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আকিদার ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়? মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীনের উত্থানটা ঠেকানো এবং পলিটিক্যাল ইসলামটাকে ঠেকানো। পলিটিক্যাল ইসলাম, আই রিপিট, পলিটিক্যাল ইসলাম, এটাকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা ঠেকাতে চায়। তো এইখানে তার যে এজেন্টগুলো আছে, এজেন্টগুলো তাদেরকে সহযোগিতা করতেছে। একটা হাদিস আমি উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপর বিশ্বাসঘাতকতার এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে সৎ এবং সৎ ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে, বিশ্বাসঘাতককে বিশ্বস্ত এবং বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করা হবে, এবং রুয়া বিদাহ এর বিষয়গুলো নির্ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, রুয়া বিদাহ কারা? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের বিষয়গুলোর দায়িত্বে গ্রহণকারী অজ্ঞ ব্যক্তিরা। এখন আমরা দেখছি যে এই যে সংস্কার যা কিছু হচ্ছে অজ্ঞ ব্যক্তিদের হাতে, তারা আমাদের ভাগ্য নির্ধারণ করছে। এবং আমাদের ভাগ্যটা শেখ হাসিনা আমাদের ভাগ্যটা ইন্ডিয়ার কাছে দিয়েছিলেন, এখন যারা আছে আমাদের ভাগ্যটা দিতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যতই চ্যারিটি করি, যাই করি, আমাদের কিন্তু সমস্যা মাথায়। আমার মাথাটা যদি আমরা ঠিক করতে না পারি, প্রবলেম বারবার ফিরে আসবে। আমার হাতে যদি ব্যথা, আমি হাত কেটে বাঁচতে পারবো, পায়ে ব্যথা হলে পা কেটে বাঁচতে পারবো, গ্যাংরিন হলে বাঁচতে পারবো, কিন্তু আমার মাথায় যদি গ্যাংরিন হয়ে যায়, মাথা কাটলে আমি আর নাই, আমি জিরো। সো আমাদেরকে পলিটিক্যাল ইস্যুর ব্যাপারে সচেতন হইতে হবে যে আসলে কি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন যে জাতিসংঘের অফিসের বিষয়ে তারা একটা বৈঠক করলেন, আলেম ওলামাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটা ছবি দিলেন, এবং এই ছবিটা তারা খুব সার্কুলেট করছে। এতে মানুষকে কি বোঝানো হয়েছে? মানুষকে বোঝানো হয়েছে যে এই আলেম ওলামারা এই জাতিসংঘের অফিসের পক্ষে, কিন্তু বৈঠকে এমন কিছু হয় নাই। উপরে তাদের স্টেটমেন্ট ছিল জাতিসংঘের অফিস এই আলোচনা হয়েছে, আর ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আলেম। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।